কাটোয়ায় পর বিস্ফোরণ, জোড়া বিস্ফোরণ, আর তাতে একজনের প্রাণ চলে গেছে রাজুয়া গ্রামে। বিস্ফোরণে শুধু প্রাণ চলে যাওয়ার ঘটনায় নয়, ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন কিভাবে পরিত্যক্ত বাড়ির চাল পর্যন্ত উড়ে গেছে। বিস্ফোরণে ভেঙে পড়েছে বাড়ির পাঁচিল পর্যন্ত। একজনের প্রাণ চলে গেল, আহত আরও এক। কিন্তু ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ? বাইরে থেকে দুষ্কৃতী এনে বোমা তৈরির অভিযোগ উঠছে। আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে রণদেব, রয়েছে আমার সঙ্গে। রণদেব, এই জোড়া বিস্ফোরণ কতদিন ধরে এই কাজ চলতো? বাইরে থেকে লোক এনে বোমা বাঁধানো হতো, কি জানা যাচ্ছে? দেখো, রাজুয়া গ্রামের যে শুক্রবার রাত্রি 8:30 নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে, সেখানে মূল অভিযুক্ত হচ্ছে গ্রামেরই যুবক তুফান চৌধুরী। এবং তুফান চৌধুরী 10 দিন আগে জেল থেকে ছাড়া পেয়ে এসে গ্রামে এসেছিল। এবং তারপরেই যেটা এখান থেকে অভিযোগ উঠছে যে সে ভিন জেলার মানে বীরভূম জেলা থেকে দুষ্কৃতী ভাড়া করে এনে এখানে বোমা বাঁধছিল প্রয়াত মন্টু শেখের বাড়ির মধ্যে, পরিত্যক্ত বাড়ি। কিন্তু গ্রামবাসীদেরও প্রশ্ন যে কি করে একটা ছেলে, বাইরের ছেলে নিয়ে এসে সেখানে বোমা বাঁধছিল তারা জানে না, এবং স্থানীয় পুলিশও জানে না, এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে। রণদেব, সঙ্গে থাকো, দেখি গ্রামবাসীরা কি বলছেন। কিছু দুষ্কৃতী বোম বাঁধছিল গ্রামে। গ্রামের মানুষ কেউই জানতো না। ওরা বোম বাস্ট হয়ে এখানে একজন মারা গেছে, একজন আহত হয়েছে, আরো 4-5 জন পালাতো। আহত যে হয়েছে ওর নাম হচ্ছে তুফান চৌধুরী, রাজুয়া গ্রামেই বাড়ি। আগেও 2বার অ্যারেস্ট করেছিল পুলিশ, কিন্তু আমরা কেউ সামনেও ভাবতে পারিনি যে এখানে বোম বাঁধা হচ্ছে। একজন মারা গেছে, তার ওর বাড়ি হচ্ছে মানে বীরভূম সাইডে বাড়ি। আপনারা চেনেন না? না, আমরা চিনি না। আর আপনি ঘটনা ঘটার ওই আওয়াজ শুনে আমি এসেছিলাম, এসে দেখলাম যে টিনের চাল উড়ে গেছে, তারপরে মানে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, বাড়িটা চারিয়ে গেছে। বছর খানিক হচ্ছে ওরা ওই উঠে গিয়েছে, বাড়ি করেছে, এটা পড়েই থাকে। এবার যিনি যার বাড়ি, তার মেজো ছেলেটা যাতায়াত করতো, ছাগল বাঁধতো, গরু বাঁধতো, আসতো, রাতে শুতো। মানে রাজুয়ার গ্রামের লোক বিশ্বাস করতে পারছি না যে বোম ব্লাস্ট হয়েছে। সবাই বলছে হয় সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, নাহলে বাজ পড়েছে। ওইরকম তো কারবার নাই। জখম হয়েছে ওকে চিনি, ও আমাদের গ্রামেই ছেলে, ওর নাম তুফান চৌধুরী, ও গ্রামেই থাকে। কেমন ছেলে বলতে, ও আমরা ওরকম মানে খোঁজ খবর রাখি না। আর পরিত্যক্ত এই বাড়িতে দুষ্কৃতীদের আনাগোনা ছিল বলে গ্রামবাসীরাও দাবি করছেন। কিন্তু এই ঘটনায় আহত হয়েছে তুফান চৌধুরী। অসামাজিক কাজের আগেও এই তুফান চৌধুরী 2বার গ্রেপ্তার হয়েছে। এই তুফান চৌধুরী আসলে কে, আরো বিস্তারিত রণদেব জানাতে পারবে। রণদেব, এই তুফান চৌধুরী তো ডেকে এনেছিলেন ভাড়া করে আনার মতো করেই আর কি বোমা বাঁধার জন্য। এই তুফান চৌধুরী কে? দেখো, এই তুফান চৌধুরী হচ্ছে এই গ্রামেরই বাসিন্দা, পশ্চিমপাড়ার মসজিদের কাছে বাসিন্দা ও, এবং ওর সম্ভ্রান্ত পরিবারেরই ছেলে। ওর বাবা ছিল সরকারি অবসরপ্রাপ্ত কর্মী, বাবা মারা গেছেন। মায়ের সাথে তুফান চৌধুরী থাকতো, এবং এই 10-12 দিন আগে যে জেল থেকে ছাড়া পাওয়ার পরে গ্রামে এসেছিল। মায়ের বক্তব্য যে ও অন্যান্য লোকের চিকিৎসা করাতে নিয়ে যেত, এবং সেই সূত্রেই বাড়ি থেকে কালকেও বেরিয়েছিল যে আমি বর্ধমান যাচ্ছি একজনকে চিকিৎসা করাতে। কিন্তু তারপরে সন্ধ্যেবেলায় ফিরে এসে আবার বেরিয়ে পড়ে, এবং তারপরের যে ঘটনাটা সেটা হচ্ছে পার্শ্ববর্তী লোকের কাছ থেকে শুনেছে ওখানে বোম ব্লাস্ট হয়েছে, তুফান চৌধুরী মারা গেছে। কিন্তু পরে জানা যায় যে তুফান চৌধুরী, ওর মাও জানতে পারে যে গুরুতর জখম হয়েছে। কিন্তু পুলিশের কাছে এখন একটাই প্রশ্ন যে তুফান চৌধুরী যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জানা যাচ্ছে না যে কে এখান থেকে এনেছিল, এবং এই বোমা যেগুলো তৈরি করা হচ্ছিল সেই বোমা আদৌ কি এখানকার কোনো অশান্তি পাকাবার জন্য না কোনো দুষ্কৃতী দল। কিন্তু রণদেব, একটা প্রশ্ন তো বারবার করে উঠে আসছে, আগেও 2বার গ্রেপ্তার হয়েছে, অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত এই তুফান চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরেও ছাড়া পেয়েছে। এই তুফান চৌধুরীর মাথার ওপর কার হাত? দেখো, তুফান চৌধুরীর সঙ্গে যেটা একমাত্র যোগাযোগ পাওয়া যাচ্ছে যেটা জঙ্গল শেখের, এটা অভিযোগ করছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যে তাকে মারবার জন্য এবং তার কর্মী এবং কার্যালয়কে ধ্বংস করার জন্য এই দুষ্কৃতীরা বোমা বাঁধছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রামে খোঁজ নিয়ে এবং পুলিশ সূত্র জানা যাচ্ছে যে তুফান চৌধুরী খুব অল্প বয়সে, মানে মাধ্যমিক পাশ করার পর আর পড়াশোনা আগায়নি যখন, তখন ও এই জঙ্গল শেখের সান্নিধ্যে আসে এবং দুষ্কৃতী কাজকর্মের মধ্যে হাত পাকায়। এবং যে আগে প্রথম যে জেলটা হয়েছিল ওর অপরাধমূলক কাজ, সেটা কিন্তু বন্দুক রাখার অস্ত্র আইনে। তারপরে সেখান থেকে ছাড়া পাওয়ার পরে সে মামলা এখনো কাটোয়া আদালতে চলছে। তারপরে পথ ডাকাতি, সেই ডাকাতির অভিযোগেও ধরা পড়ে, এবং সেইটা আউসগ্রাম নতুনহাট রাস্তায়, এবং কাটোয়া জেল থেকে সে গত 10 থেকে 12 দিন আগে সে ছাড়া পেয়েছে।
এবং ওর মাথায় হাত বলতে কোনো রাজনৈতিক নেতা বা কোনো ব্যক্তির মাথায় হাত নেই। ওর মায়ের বক্তব্য যে আমরা একদম নিরীহ, ওর মাও খুব নিরীহ ভাবে নিয়ে একদম বক্তব্য বা দাবি করছে, কিন্তু ছেলের যেই কর্মকাণ্ড তাতে কিন্তু ওর মা ভীষণ অবাক। কেউ কিছুই জানে না যে ছেলে এইসব দুষ্কৃতীদের সঙ্গে মেলামেশা আছে এবং ছেলেই দুষ্কৃতী ভাড়া করে নিয়েছে। কিন্তু বেশ রণদেব, দেখি কি বলছেন এই তুফান চৌধুরীর মা। বোমে ওই নষ্ট হয়েছে ও। হ্যাঁ, আর আমি কিছু জানি না বা আর কিছু জানি না। আপনার কি মনে হয় তুফান ওই ধরনের কাজকর্ম করতো বা কিছু? না, আমি কোনো দিন জানতাম না, আর আমাকে কোনো দিন আমাকে কিচ্ছু বলতো না। এর থেকে আমি কিচ্ছু বলতে পারবো না, আর আমি কিচ্ছু জানি না। কতদিন আগে বাড়ি আসছিল তুফান? কালকে ওই থেকে গেছিল, কালকে তাই বর্ধমান গেছিল। তো তুফানকে এইসব করতো নাকি? না, কোনো দিনকার জন্য কোনো পক্ষে করছে না। এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে, কোনো শয়তানের কারণে হচ্ছে ওইটা। আর এবার নজর রাখবো, একজনের প্রাণ পর্যন্ত চলে গেছে এই ঘটনায়। কার প্রাণ চলে গেল এই কাটোয়া বিস্ফোরণে? নানুরের বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কাটোয়ায় বিস্ফোরণে মৃত বরকত কারিগর। এই বরকত কারিগরকে আরো বিস্তারিত জানাতে পারবে ইন্দ্রজিৎ, রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদম যেটা বলে রাখবো, নানুর থানার অন্তর্গত যে শেয়ালা গ্রাম রয়েছে, শেয়ালা গ্রামের বাসিন্দা হচ্ছে এই বরকত কারিগর, এবং পেশায় তিনি কিন্তু একজন রাজমিস্ত্রি কর্মী, এমনটাই কিন্তু জানাচ্ছে তার পরিবারের পক্ষ থেকে। এবং কালকে বেলা 5টা থেকে 6টা নাগাদ তিনি কিন্তু বলেছিলেন যে মহরম খেলা দেখতে যাচ্ছেন, এবং সেই মোতাবেক তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপরে রাত 2টোর সময় নানুর থানার পুলিশ এসে বলে বোমা বিস্ফোরণে প্রাণ গেছে বরকত কারিগরের। কার্যত পরিবার অবাক যে এই ঘটনার সঙ্গে, অর্থাৎ বোমা বাঁধা হচ্ছিল সেই জায়গাতে কিভাবে পৌঁছালো এই বরকত কারিগর। কারণ এই বরকত কারিগর কিন্তু পেশায় রাজমিস্ত্রি কর্মী, এমনটাই কিন্তু জানাচ্ছে। সে সেভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্তও নয়, শুধুমাত্র একজন তৃণমূল কংগ্রেস সমর্থক, এমনটাই কিন্তু তার পরিবার জানাচ্ছে। কিন্তু কিভাবে এই ঘটনার সঙ্গে তিনি তার যুক্ত হলো, তিনি মারা গেলেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু পরিবারের পক্ষ থেকে তদন্তের দাবি করা হচ্ছে। বেশ, যে ছবিগুলো দেখি আমাকে বলছে এটা তুই স্বামী, তুই চিনতে পারছিস? তা আমি বলছি হ্যাঁ এটা আমার স্বামী। তাইলে ওইখানে কী করে গেলো? তার মানে আমি সেটা কী করে জানবো? পুলিশ এসে বলছে যে ওই কোথাও ইয়ে হয়েছে, সেই গেছে। কালকে পুরো 6টার সময় বেরিয়ে গেছে, সন্ধ্যে 6টায় মিস্ত্রির কাজ থেকে এসেই বেরিয়ে গেছে। আমি এখন কী করে বলবো এবার কার কি আর কে সূত্র আছে না কি আছে, আমি সেটা তো বলতে পারছি না। কিছু মনে হচ্ছে না, আমার কিছু মনে হচ্ছে না, আমি ওইসব এখন জানি না। এবার সেটা এবার আর কি সূত্র আছে না আছে আমি বলতে পারছি না।